বিসিএস ভার্সেস আইএসএসবি। সো সোশ্যাল মিডিয়ায় অনেক ডিসপিউট দেখা যায় এই টপিক নিয়ে। সো প্রথমেই বলে রাখি, আমি কিন্তু বিসিএস দেইনি। তো ভাই আপনি বলার কে? যাই হোক, তো বেসিক্যালি আমার কাছে অনেক স্টুডেন্টরা এই ধরনের কোশ্চেন করে, ভাই শুনেছি আইএসএসবি নাকি বিসিএস থেকে কঠিন, বা হচ্ছে আদৌ কেমন কঠিন, বা পার্থক্যটা কি আছে না, মানে কেমন কঠিনের পার্থক্যটা কেমন, এটা জানতে চাই আর কি। সো আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি। সো বিসিএস কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিস, তাই না? আর আইএসসিবি হচ্ছে বাংলাদেশ মিলিটারি সার্ভিস। হ্যাঁ, দুইটাই কিন্তু ফার্স্ট ক্লাস। আর এখান থেকে তুমি যদি চান্স পাও, দেন ট্রেনিং কমপ্লিট করো, তুমি একটা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার। এখানেও সেম, আইএসসিবি পাস করে ট্রেনিং কমপ্লিট করলে কি তুমি একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার। ঠিক আছে, তোমার বেতনটা কিন্তু কাইন্ড অফ সিমিলার, মানে নবম গ্রেড। ঠিক আছে, এখন পার্থক্য হচ্ছে যে আইএসএসবি কিন্তু এইচএসসি পরপর দেওয়া যায়, এবং বিসিএস হচ্ছে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে। এখন সুবিধা হচ্ছে এইখানে তুমি কম বয়সে, মানে অনেক কম বয়সে তুমি কিন্তু ফার্স্ট ক্লাস অফিসার হয়ে যাচ্ছ। এখানে একটু বেশি বয়স লাগে। হ্যাঁ, তবে এই মানে এই না অনেকে ভাবতে পারো যে আইএসসিবি যারা দেয় এরা মনে হয় এইচএসসি পাস থাকে। না, তারা কিন্তু ট্রেনিং এর পাশাপাশি তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করে বিইউপি এবং এমআইএসটির আন্ডারে। এর পরবর্তী তারা অনেক ডিগ্রি নিয়ে থাকে তাদের প্রমোশনের স্বার্থে, এবং একাডেমিক্যালি বলো বা মিলিটারি দিক থেকে অনেক ডিগ্রি তারা নিয়ে থাকে। সো বিসিএসও কিন্তু এরকম অনেক ব্যবস্থা আছে, একাডেমিক্স বা অন্যান্য বিষয়, ট্রেনিংয়ের বিষয়। যাই হোক, তো এখন কোনটা কঠিন বেশি? এখন একাডেমিকের চিন্তা করলে, মানে বিসিএসে যা আসে বাংলা, ইংলিশ বা জিকে যেটাই হোক, সো এইসব কিন্তু কম্পারেটিভলি আইএসসিবির থেকে অনেক বেশি হার্ডার, অ্যান্ড অনেক দিনের প্রিপারেশন দরকার হয়, অ্যাজ ফার অ্যাজ আই হার্ড অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই নো। ঠিক আছে, সো একাডেমিক্যালি চিন্তা করলে বিসিএস এর প্রিপারেশনের টাইমটা কিন্তু অনেক বেশি এবং অনেকটাই কষ্টসাধ্য একাডেমিক্যালি। কিন্তু আইএসসিবি কিন্তু একাডেমিক্যালি এতটা কঠিন কিছু না। হ্যাঁ, তোমার হচ্ছে মিনিমাম জিপিএ থাকতে হবে একটা, লেখা আছে আগে 5 একটাই, আর একটা 4.5 ছিল, বর্তমানে একটু কমিয়ে দেওয়া হয়েছে, 4.5 দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার তোমার যে প্রিলিমিনারি টেস্ট হয় ওইটাও এত বেশি কঠিন না, অ্যাডমিশন টেস্ট থেকে মোটামুটি সহজই বলা যায়। তবে যেই বিষয়টা পার্থক্য হচ্ছে এখানে, যে বিসিএস হচ্ছে একাডেমিক্স বা পড়াশোনা ভিত্তিক, এটা কি, এটা হচ্ছে তোমার 360 অ্যাসেসমেন্ট। মানে তোমার সব দিক থেকে এমন একজন হইতে হবে যে সব জায়গায় খাপ খাওয়াইতে পারবে। হ্যাঁ, মানে দুনিয়াবি সব জায়গায় নিজেকে ঠিকমতো প্রেজেন্ট করা এবং সব জায়গায় খাপ খাওয়াতে পারা। সো এইটা হচ্ছে এখানে ফিজিক্যালি বলো, ফিজিক্যালি মেন্টালি সব জায়গায় খাপ খাওয়াতে পারা। হ্যাঁ, ফিজিক্যালি স্ট্রং অ্যান্ড ফিট, মেন্টালি স্ট্রং ফিট। হ্যাঁ, যোদ্ধা, সাহসী, মানে সফট স্কিল, বা সবার সামনে কথাবার্তা বলতে পারা ইংলিশ বাংলায় কনফিডেন্টলি, লিড দিতে পারা, মোটিভেট করতে পারা, কনভিন্স করতে পারা। সো এইখানে মেইনলি হচ্ছে মানুষের সফট স্কিল বা কমিউনিকেশন স্কিলস, বা হচ্ছে ফিজিক্যালি ফিট কিনা, মানে সব জায়গায় খাপ খাওয়াতে পারবে কিনা, এরকম একটা পার্সন নেওয়া হয়। এই মানে এই না যে এইখানে একদম এক্সট্রিমলি কেউ এক্সপার্ট হইতে হবে এমন কিছু না, বাট সব দিক থেকে মোটামুটি ব্যালেন্স কাউকে নেওয়া হয় এখানে। দ্যাট মিনস 360 অ্যাসেসমেন্ট, বাট একাডেমিক্যালি এমন কিছু না। তো আইএসসিবি হয়তো সহজ এমনটা না। আইএসসিবি যারা ছোটবেলা থেকে তাদের সফট স্কিল গ্রো করে এসেছে এবং অনেক জায়গায় পার্টিসিপেট করেছে এবং পড়াশোনা করেছে, তারা সব দিক থেকে ব্যালেন্সড, তারা আইএসসিবিতে পাস করতে পারে। হ্যাঁ, ফিজিক্যালি ফিট। আর যারা ব্যালেন্স না, তারা পাস করতে পারে না। সেক্ষেত্রে তাদের ইমপ্রুভমেন্ট দরকার হয় মাসের পর মাস, বা কয়েক মাস ইমপ্রুভমেন্ট দরকার হয়। তো অনেকের ইমপ্রুভমেন্ট করেও হয় না, ইট ডিপেন্ডস। ঠিক আছে, সো প্রপার মেন্টরশিপ দরকার হয়। তো আইএসসিবি হচ্ছে এটা যে কঠিন, তবে যদি তুমি আগের থেকে প্রিপেয়ার হয়ে থাকো অটোমেটিক্যালি, ফর সাম রিজনস, তোমার ফ্যামিলি কালচার বা তোমার আশেপাশে কালচারের কারণে, তাহলে আইএসসিবি সহজ, অত কঠিন না। বা যদি না হয়ে থাকো, যেটা কিনা মেজরিটি কেসে হয়ে থাকে যারা ক্যারিয়ারে পড়াশোনা করেনি, হ্যাঁ, ইন দ্যাট কেস তোমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট দরকার হয়, তো কঠিন লাগতে পারে। সো আইএসসিবির কিন্তু আরো ধাপ আছে। বিসিএস একটা এক্সাম, এখানে ধাপ থাকে প্রিলিমিনারি, তাই না, রিটেন, তারপর হচ্ছে তোমার ভাইবা, রাইট? এখানে তোমার ধাপ আছে। মেডিকেল হয় প্রথমে, মেডিকেল, ভাইবা, রিটেন, দেন হচ্ছে 4 দিনের আইএসসিবি, মানে মোট 6 দিন বা 7 দিনের এক্সাম। ঠিক আছে, সো এইটা কিন্তু অনেকটা কঠিন প্রসেস। মানে এমন না যে তুমি টিক মারলা আর চান্স হয়ে গেল, এমন কিছু না। এখানে তোমাদের একদম এ টু জেড তোমার একাডেমিক্যালি থেকে শুরু করে সব দিকে চেক করে দেন তোমাকে নেওয়া হবে। সো ওই চিন্তা করলে আবার হার্ড বলা যায়। তবে আমার কাছে মনে হয়
এই বিসিএসটা হচ্ছে একাডেমিক্যালি যেহেতু বেশি হার্ড, বেশি পড়তে হয়, অনেক বেশি আনসার্টেইন, অনেক বেশি কম্পিটিশন, সেই ক্ষেত্রে একাডেমিক্যালি এটা অবভিয়াসলি অনেক বেশি হার্ড। আইএসএসবি থেকে একাডেমিক্যালি অনেক বেশি হার্ড হচ্ছে বিসিএস, দ্যাটস ইট। আর এটা হচ্ছে একাডেমিক্যালি একটু কম, বাট এখানে 360 অ্যাসেসমেন্ট করা হয়, এখানে অতটা অভাবে করা হয় না, ঠিক আছে। এখানে তোমার সাইকোলজিস্ট থাকে, অনেক বেশি অ্যাসেসমেন্ট করা হয়, বিকজ তুমি একটা দেশের সেনাবাহিনীর অফিসার হবা, ভবিষ্যতে এই অফিসারদের মধ্যেই ওই লঙ্কস থেকে কেউ না কেউ একজন সেনাবাহিনীর প্রধান হবে, ঠিক আছে। সো এটা যেমন তেমন বিষয় না, এই জন্য তাদের মেন্টালি কতটা কম্প্যাটিবল এটা যাচাই বাছাই করে অনেক রিগোরাস প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে চান্সটা দেওয়া হয়। এইখানে অনেকটা কঠিন, এত সোজা না, বাট একাডেমিক্যালি অবভিয়াসলি অনেক বেশি হার্ড, ঠিক আছে। সো দ্যাটস ইট। সো স্টিল যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে করতে পারো, যদিও বিষয়টা অনেক বেশি বিতর্কিত, বা তারপর আমি যতটুকু জানি ওইটার সাপেক্ষে উত্তর দেওয়ার ট্রাই করলাম। বাট একদম অযথা বলতে যাবো না যে বিসিএস কঠিন তা এসএসবি কঠিন, ভাই দুইটা দুই ফিল্ডের জিনিস, কম্পারিজন করার কোনো মানেই নাই, ঠিক আছে। দ্যাটস ইট, ওকে। বাট দুইটা কিন্তু ভালো, সো দুইটাই ট্রাই করা উচিত। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।